রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের ১ নম্বর সেক্টরে ২০১ নম্বর রোডে অবস্থিত এই ১০ কাঠার প্লটটির মালিক সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ৫ আগস্টের পর পতিত অবস্থায় পড়ে থাকা এই প্লটটিতে অস্থায়ী আবাস গড়েছেন ভিটেবাড়িহীন মোর্শেদ আমেনা দম্পতি। দুদক বলছে, ২০০১ সালে খায়রুল হকের আবেদনের প্রেক্ষিতে ২০০৩ সালে বিচারপতি কোঠায় এই প্লটটি বরাদ্দ দেয় রাজুক। তবে নিয়মমাফিকভাবে কিস্তি পরিশোধ না করায় তৎকালীন রাজুক কর্তৃপক্ষ প্লটটির বরাদ্দ স্থগিত করে। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে খায়রুল হক পুনরায় প্লটটি পুনরুদ্ধারে তৎপরতা শুরু করেন। প্রভাব খাটিয়ে ৫ লাখ টাকা সুদ না দিয়েই তিনি প্লটটি বাগিয়ে নেন। মিথ্যা হলফনামা দাখিলপূর্বক পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নেয়ার অভিযোগেই এই মামলা রুজু করা হয়েছে। এছাড়া ধানমন্ডিতে ৬ তলা একটি বাড়ি থাকা সত্ত্বেও অনৈতিকভাবে এই প্লট গ্রহণ করেছেন এমন প্রমাণও পেয়েছে দুদক। এ ঘটনায় খায়রুল হক, তৎকালীন রাজুক চেয়ারম্যান নুরুল হুদা সহ ৮ জনকে আসামি করে মামলা করেছে সংস্থাটি। পৌনে ১৮ কাঠা জমির উপর ৬ তলা বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য সম্বলিত হলফনামা দাখিল করে পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের অতি মূল্যবান ১ নং সেক্টরের ১০২ নং রোডের ৪ নং প্লট নিজ নামে বাস্তব দখল সহ অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে বেসিক ব্যাংক থেকে ৩০ কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ ১৭ জনকে আসামি করে মামলা করেছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।